কই যাও তুমি? কোন জায়গায় যাওয়ার জন্য আমার পারমিশন নিতে হয়, তো জানো না তুমি? স্বামীর সাথে কথা বলে যেতে হয়। বেজাল্লা মুন্সির আবার পাওয়ার নিমু বাড়ি আল্লাহর ঘর ভাড়া দিতে পারে না। হ্যাঁ দিলে আবার সিনেমা করে। কেন বাড়িওয়ালা তোমার কি কইছে? কি কইছে বাড়িওয়ালা? বাড়ি আল্লাহ কইছে আপনি এত ফিটফাট হয়ে থাকেন আর আপনার স্বামী বিলে শুটিং করে, তা আমার ঘর ভাড়া দিতে পারেন না কেন? 3 মাসের ভাড়া বাজার হইছে। আরে একদিন শুটিং করলে তো বাড়িওয়ালা 3 মাসের ভাড়া আমি দিয়ে দিতে পারবো। তোমার এত কথা কয় কেন বাড়িওয়ালা? আমি বাড়িওয়ালার লগে কথা বলবো। বাড়ি আল্লাহর লগে কত মিথ্যা কথা কই কই শুটিং এ গেছে, শুটিং এ যায় না, কিছু যায় না, খালি আমারে জ্বালায় মরে। এই বাজার বাজার আনো, রানতে হইব। তোমার মুখটা বন্ধ করবে, তোমার মুখটা বন্ধ করো। আমি চেষ্টা করতেছি, আমি এখন বাইরে যেতেছি, যে বাবার কাছে একটা ব্যবস্থা করুমে। তুমি এলা বেজাল্লা মুন্সি, তোমার নাম কাম ও বেজাল, নাম ও বেজাল। তোমার কথা শুনবো বাড়ি আলায় গাড়ি খেলো, আমার কথা শুনবো তারপরেও তো কইতে পারি না, কারণ তুমি শুটিংয়ে থাকো, আমি তার শুটিংয়ে থাকি না, আমি ঘরে থাকি। হেলে গইল আমার যত জ্বালা। সারাদিন রাত খাইটা মরি, তারপরে তোমার মনটা পাই না, একটু শান্তি পাই না। বাসায় আসলে এই জ্বালা ওই জ্বালা, বাড়িওয়ালা এটা বলছে, ওই অমুকে ওটা বলছে, তোমাকে সেটা বলছে, শুধু বলতেই থাকো। এই এই তুমি কি কইলা? তুমি কি কইলা? তুমি আমার গায়ে হাত উঠেছো, আমি বেজাল্লা? তুমি আমার ধাক্কা আমি মারো বেজাল্লা? ধাক্কা মারো তুমি তুমি আমার আমাকে। বেজাল্লা তোলা কেলা? হ্যাঁ, তো তোমার কি বলুন? এই যাও, ঘরে বাতান নেই, যাও বাতান নেই, বাতান বা শুটিং তুমি কেমন করে করো যাইতেছি আজকে শুটিং করে বাজার করে তারপরে ঘর ভাড়া টাকা লিয়া আমি আজকে ঘরে ফিরাম। এই আমি কথা দিলাম, আর নাহলে আমি আর ঘরে ফিরে আসবো না। এই আমি গেলাম। ডংটা হালা শুটিং করে সে ঘরে আইবো, শুটিং এর নাম কয়ে কয়ে আল্লাহ জানে কই যায়। শুটিং করলে কি মাছের টাকা না পায়? কত মাছের কাছে উনি শুটিং করলে অনেক টাকা হয়। কি যে করি, কিন্তু এখন পর্যন্ত তো কিছুই করতে পারলাম না। কোনো কলও পেলাম না, কোনো মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতে পারলাম না। কেউ এখন পর্যন্ত আশাও দিল না যে আজকে কোনো শুটিং করতে পারুন বা কালকে কোনো শুটিং আছে, এরকম কোনো কিছুই নিশ্চয়তা পেলাম না। এখন কি লয়ে ঘরে ফিরে যাবো? ঘরে গেলেই তো দরজাল বউটা আবার শুরু করে দিলবো। হ্যাঁ, বাড়িওয়ালা ওইটা কইছে, অমুকে ওইটা কইছে, তমুকে ওইটা কইছে, উল্টা পাল্টা সব কথাবার্তা, এগুলো শুনতে শুনতে তো আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আল্লাহ, হ্যালো, হ্যাঁ, ও সারু ভাই, শুটিং আছে? হ্যাঁ হ্যাঁ বলেন, বিকালে? হ্যাঁ, এফডিসিতে আমি এখন আইতাছি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আসসালামু আলাইকুম নাসির ভাই। নাসির ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? অনেকদিন পর আপনার লগে দেখা। এখন তুমি কেমন আছো এটা বলো? আমি ভালো আছি। ওই একটা শুটিং এর কল পাইছিলাম আর কি, 4-5 দিন ধরে কোনো শুটিং নেই, তো একটা শুটিং এর কল পাইছি, এখন শুটিং করতে যাইতেছি। এটার লাগে একটু তাড়াতাড়ি করা যাইতেছে, ব্যস্ত হয়ে পড়ছে। আরে মিয়া, আপনি থাকেন, আমি যাই। রাখো রাখো মিয়া, জানো না তুমি আজকে শিল্পী সমিতির নির্বাচন? জানি, কিন্তু শিল্পী সমিতির নির্বাচন হলে আমার কি লাভ হইব? লাভ হবো মানে? আজকে 5 দিন শুটিং নেই, ঘরে বাজার নাই, বাড়িওয়ালা 3 মাসে ভাড়া পাইবো। বউ প্রতিদিন আমার লগে চেঁচামেচি করে, কোনো টাকা পয়সাই আমার কাছে নাই। বউ বলাপার না খেয়ে আছে। আজকে শুটিং করলে কিছু টাকা পয়সা পাইলে বাড়িওয়ালারে টাকা পয়সা দেবো, আর বাজার করে বাসা নিয়ে যাবো। আমার নির্বাচনের খবর লয়ে কোনো লাভ আছে? আরে মিয়া, তোমার একটা ভোট অনেক মূল্যবান। বললেন নাসিম ভাই, আমার ভোট অনেক মূল্যবান। জয়যুক্ত হইয়া অনেক কিছু করতে পারবো। তোমার বিপদ আপদে তাদের কাছে বলবা, হ্যাঁ, তারা সরকারের কাছে বলবো যে আমার এই এই শিল্পী এই সমস্যা ওই সমস্যা, ইনশাল্লাহ দূর হইব অনেক কিছু। আমাদের শিল্পীরা যেভাবে কাজ করতেছে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আগামীতে আরো ভালো করে কাজ করব। এখন আমরা তাদেরকে নির্বাচিত করি, তারা নির্বাচিত হইলে আমাদের জন্য কিছু করব। ও, তাহলে ভোট দিলে আমাকে প্রতিনিধিরা যাইয়া সরকারের সাথে আলাপ আলোচনা করে আমাকে সমস্যার সমাধান করতে পারবো। ভোট যখন এত মূল্যবান, শুটিং চলেন ভোট দিতে যাই, চলেন। ভাই, আপনারা দেখছেন ভোটের কি মূল্য? তার শুটিং ছিল, শুটিং প্যাক আপ করে দিয়েছে এই আমাদের শিল্পী সমিতির ভোটের জন্য। আপনারা সবাই যোগ্য প্রার্থী দেখা ভোট দিবেন, ভুল করবেন না।